জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন বোরাকটার কাছে। বোরাক, সবাই আনন্দে নাচে রে, তোমার চোখে কেন পানি? ফেরেশতা ৭০ হাজারে যাও প্রতি আসমানের তরে, স্বাগতমে রহ যত হুর গেলমান, স্বাগতমে রহ যত। সবাই আওয়াজ করে বলুন খুশি না বেজার? এই খুশির জোয়ার উঠানের জন্য দ্বিতীয়বারের মতন বাউফালে ইতিহাস গড়তে হবে। আল্লাহ তাআলার প্রশংসা করে উচ্চ আওয়াজ বলুন আলহামদুলিল্লাহ, বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা, অনেক দিন পর্যন্ত একটা ঘর যদি বন্ধ থাকে সেই দরজাটা অনেক শক্ত হয়ে যাবে না? তালা খোলার পরে দরজাটা ধাক্কা দিতে হইবে। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলুন। আল্লাহ শব্দ এমন একটি শব্দ, এই আল্লাহ শব্দের ধাক্কায় জান্নাতের দরজা খুলে যেতে পারে। ডাক দিন আল্লাহ। আওয়াজ আরো বড় করতে হবে, বলুন আল্লাহ। বগাবাসী শুনতে হবে না? শাহ সুফির ময়দানে আল্লাহ নাম ধরে ডাক দিছে, খালি ওরাই কি জিকির করবে বাস ভাইয়া, আমরা করতে জানি না? বলুন আল্লাহ, আরো সবাই বলুন আল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আসুন ভাইরা বাবারা, পবিত্র কোরআনে কারীম থেকে একটি তেলাওয়াত করেছি, একটি আয়াত। সূরার নাম সূরাতুল বনী ইসরাঈল, 15 নাম্বার পারা, প্রথম নাম্বার পৃষ্ঠা, প্রথম নাম্বার লাইন। কেন পড়লাম? সামনের মাসটা আসতেছে রজব। এই রজব মাসের 27 তারিখ নবীজি মেরাজ গিয়েছেন, আল্লাহর সঙ্গে দিদার করেছেন, প্রেম করেছেন। আচ্ছা, আল্লাহ এবং নবী দিদার করেছেন, প্রেম করেছেন, ভালোবাসা করেছেন, সম্পর্ক করেছেন, এটা আমাদের জানতে হবে কি হবে না? আরো জোরে বলুন। এজন্য জানতে হবে। আমার নবী বলেন, ও আমার উম্মতগণ, এই প্রেম ভালোবাসা শুধু আমি নিয়ে নিলাম না, এইটা আমার উম্মতের জন্য রেখেছি। সেই শব্দটা সামনে আসবে, একটু দুরূদ শরীফ পড়ুন। আমি আস্তে ধীরে যাব, সকলে আমার সঙ্গে থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটু দুরূদ শরীফ পড়ি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহান। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আয়াতে কারিমার শুরুতে সুবহান শব্দ ব্যবহার করেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই পৃথিবীর যদি কোনো আশ্চর্য জিনিস, আশ্চর্যজনিত ঘটনা ঘটে যায়, সকলে একযোগে ডাক দিয়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাকের আশ্চর্য কোনো জিনিস যদি শুনি, বলি সুবহানাল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, আরে পৃথিবীর মানুষ, এই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন সুবহান শব্দটা ব্যবহার করেছি। আমি আমার বন্ধুর সঙ্গে যেই প্রেম ভালোবাসা করেছি, এটা একটা আশ্চর্যজনিত ঘটনা। আল্লাহর প্রশংসা, সুবহান। আল্লাহ পুত ও পবিত্র, আল্লাহর কাছে কোনো দুর্বলতা নাই, আল্লাহর কাছে কোনো অক্ষমতা নাই। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, যাকে ভ্রমণ করিয়েছেন, বিআবদিহি প্রিয় বান্দা। আব্দুন শব্দ আমার আল্লাহ ব্যবহার করতে পারতেন, কিন্তু নয়, নয় গো। আমার আল্লাহ এই জন্য পিছনে বা লাগাই দিলেন, তার মানে হলো আল্লাহর প্রিয় বান্দা। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন একজন বন্ধুকে আল্লাহ মেরাজ করিয়েছে, ও নূরের মানুষ হলো আমার আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় বন্ধু। আল্লাহু আকবার বলুন।
যা কোনো সাধারণ মানুষের বেলায় ঘটেনি, আমার নবীর বেলায় ঘটেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আল্লাহ পরিষ্কার করে দিলেন, কারণ এই পৃথিবীর কিছু মানুষ বলতে পারে নয় নয় নবীজি কিভাবে মেরাজ শরীফে গিয়েছে, হয়তোবা তিনি ঘুমের মধ্যে গিয়েছে, না হয় স্বপ্ন যোগে গিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, নয় গো আমার বন্ধু, স্বপ্ন যোগও যায় নাই, ঘুমানোর যোগও যায় নাই, আমার নবীর রূহও ভ্রমণ করে নাই। এই জন্য বিআবদিহি লাগানো হলো, তার মানে হলো সশরীরে নবী আমার দিদার করেছেন আল্লাহর সঙ্গে। আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলে, ও জিবরাইল রে জিবরাইল, আসমানটা তুমি সাজাইয়া দাও। জিবরাইল জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দাও, আর সমস্ত বেহেশতের দরজাগুলি খুলে দাও। জিবরাইল রে হুর গেলমানগুলাকে সজ্জিত হতে বলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আমার বাড়ি আসবে দোস্তে হইয়া মেহমান, বলুন যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও আসমান, আমার বাড়ি আসবে দোস্তে মান। হায় রে আমার বাড়ি যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও আসমান, আমার বাড়ি আসবে দোস্তে ফেরেশতা ৭০,০০০। আরে যাও প্রতি আসমানের তরে, ফেরেশতা ৭০,০০০। যাও প্রতি আসমানের তরে, স্বাগতমে রহ যত হুর গেলমান, স্বাগতমে রহ যত হুর গেলমান। যাও ফেরেশতা ফুলে ফুলে মান, যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও। ভাইরা আমার, বন্ধুরা আমার রে, ফলের বাবারা, আমার আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে হুকুম দিয়ে দিলেন, জিবরাইল আমার বন্ধুর জন্য জান্নাত থেকে একটা বোরাক নিয়া যাও। জিবরাইল আল্লাহর হুকুম পাইয়া আর জিবরাইল দেরি করলেন না, সঙ্গে সঙ্গে জান্নাতের ভিতর গেলেন। তাকায়া দেখে গো ৭০,০০০ বোরাক আমার নবীর জন্য রেডি হয়ে গেলে। সব আনন্দ উল্লাসিত হতে লাগলে, একটা মাত্র বোরাক আবার নবীজির প্রেমে পড়ে কান্দে। জিবরাইল আমিন বড় আশ্চর্য হয়ে গেলেন। সবাই আনন্দ উপভোগ করতেছেন, সবাই খুশি। এরে পৃথিবীর মানুষ, বাউফলের বাবারা, জান্নাতের বোরাক জানোয়ার হয়ে নবীর জন্য পাগল হয়। বলুন আমরা এই নবীর জন্য পাগল হতে চাই কি চাই না? আজকের মাহফিল এইটাই প্রমাণ দেয়, বাউফলের মানুষ নবীর জন্য পাগল, যেই নবীর জন্য আমার আল্লাহ নিজে মিলাদুন নবীর স্টেজ বানিয়েছে। আল্লাহু আকবার বলুন। ভাইরা আমার, বন্ধুরা আমার, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন বোরাকটার কাছে। বোরাক সবাই আনন্দে নাচে, তোমার চোখে কেন পানি? বোরাক বলে, জিবরাইল সব বোরাক সুস্থ, জান্নাতের ভিতর একটা মাত্র বোরাক যিনি ল্যাংরা, আমি হাঁটতেও পারি না, ঠিকভাবে দৌড়াতেও পারি না। জিবরাইল রে
আমাকে দেখতেও বেশি ভালো দেখায় না। আমি মনে করি আমাকে বুঝি তুমি নিবা না, তুমি ভালো ভালো বোরাগুলি বেছে নিবে, আমি বাদ পড়ে যাব, আমি নবীর খেদমত থেকে বুঝি বাদ পড়ে যাব। জিবরাইল রে, আমাকে বুঝি তুমি ফেলে চলে যাই, আমি নবীর বিরহী শুধু শুধু কান্দি। বসে রইলাম তোমারি আশায় গো নবীজি, তোমারিয়া গো মনের আশা। এ বাউফলের বাবারা, আমার নবীর দ্বিধার শুধু সুন্দর মানুষদেরকে দিবেন না, আমার নবী কালো মানুষদেরকেও ভালোবাসতেন, ন্যাংরা মানুষদেরকেও ভালোবাসতেন, অন্ধ মানুষদেরকেও ভালোবাসতেন। আরে আমার নবীকে একজন কালো কুশ্রীও যদি ঘরে বসে ডাকে গো, আমার নবীজি তার ডাকে সাড়া দেয়। দুনিয়ার জমিনে যার চেহারা ভালো তার দিকে আমরা অগ্রসর হয়ে যাই, চেহারা ভালো দেখতে মোটা সোটা তারে আমরা সালাম দিই, ল্যাংরা মানুষ দেখলে আমরা কিছু বলি না, কিছু জিজ্ঞাসা করি না, তাকেও আমরা কোনো সালামও দেই না। এরকমের মানুষ পৃথিবীর জমিনে আছে না নাই? আরে সুন্দরের জন্য সবাই পাগল, কিন্তু আমার নবী সুন্দর চায় না, আমার নবী চায় অন্তরটা সুন্দর। যার অন্তর ভালো আমার নবী তার জন্য পাগল।